মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 22 জুলাইয়ের সন্ধ্যায় তৈরি হলো এক নতুন ক্রিকেট ইতিহাস। সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে 8 রানে হারিয়ে প্রথমবারের মতো টি-20 সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। এই জয় শুধু একটি সিরিজ জয় নয়, এটি ছিল আত্মবিশ্বাসের, সাহসের আর দীর্ঘ অপেক্ষার এক মর্যাদাপূর্ণ ফলাফল। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 15 রানে 3 উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ, কিন্তু সেখান থেকে একাই লড়াই করে দলকে টেনে টেনে তোলেন জাকির আলী। 5টি ছক্কা ও একটি চারে 55 রানের অনন্য ইনিংস খেলেন তিনি। তার ব্যাটিং ছিল যেমন সাহসী তেমন সংযমী, যা যেন এই দেশের প্রতিটি সংগ্রামের মানুষের প্রতিচ্ছবি। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানও তীব্র চাপের মুখে পড়ে। শরীফুল ইসলামের বিধ্বংসী বোলিংয়ে ধসে পড়ে তাদের ব্যাটিং লাইন আপ। 15 রানে 5 উইকেট হারানো পাকিস্তান কিছুটা লড়াই করলেও শেষ রক্ষা হয়নি। মোস্তাফিজের ঠান্ডা মাথার শেষ ওভারে জয় ছিনিয়ে আনে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই জয় যখন উদযাপনের কথা বলেছে, তখনও দেশের অনেক পরিবার শোকে নিমজ্জিত। উত্তরায় মাইলস্টোন স্কুলের সেই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অনেক নিষ্পাপ শিক্ষার্থী। কেঁপে উঠেছিল গোটা জাতি। এই ক্ষতি অপূরণীয়, এই শোক অনেক গভীর। ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট দল জানিয়েছে, এই ঐতিহাসিক সিরিজ জয় উৎসর্গ করা হলো সেই মেধাবী শিক্ষার্থীদের প্রতি যারা আর কখনো স্কুলের মাঠে ফিরবে না, পরিবারের কোলে ফিরবে না, হাসবে না। জয় উৎসর্গ করা হলো মাইলস্টোন স্কুলকে, যেখানে এখনো বাতাসে ভেসে বেড়ায় কান্না আর খালি বেঞ্চের নীরবতা। জয়ের মুহূর্তেই যখন মাঠে উল্লাস করছিল টাইগাররা, তখন লাখো মানুষ চোখের কোণে জমিয়ে রেখেছিল অশ্রু। কারণ এই জয় শুধু রানের ব্যবধানে মাপার নয়, এই জয় ছিল জাতিকে একটু হাসানোর, একটু সান্ত্বনা দেওয়ার প্রচেষ্টা। একদিকে জয় উল্লাস, অন্যদিকে শোকের ভার। এই দুই মেরুর অনুভূতি যেন এক সূত্রে বাঁধা পড়েছিল মিরপুরের ঘাসে। টাইগারদের এই জয় ছিল সাহসের, শোক কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার এক নিঃশব্দ ডাক। ক্রিকেটাররা বুঝিয়ে দিলেন, মনের জোর থাকলে সব শোকের দেওয়াল টপকে আশা ফিরে আসতে পারে আবারও। আরফিন জুয়েল অন্তর, বাংলা স্পোর্টস।